ভারত যে কারণে বাংলাদেশিদের বিদ্যমান ব্যবস্থায় আর কখনোই ভিসা দেবে না। আপনারা জানেন সংবাদ মাধ্যমের কল্যাণে ইতিমধ্যে যে বাংলাদেশের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন একটি সিস্টেম ছিল, পাসপোর্ট দেওয়ার আগে পুলিশের যাচাই বাছাইয়ের ব্যবস্থা ছিল, সেটি বাতিল করা হয়েছে। এটি আমি বলবো যে সহজলভ্য করবার জন্যই কাজটি করা হয়েছে। এই জন্য মোহাম্মদ ইউনূস সরকারকে মোহাম্মদ ইউনূসের নানা রকম নেতিবাচক কাজের মধ্যে নাগরিকদের একটি সেবায় সহজীকরণ করবার জন্য মোহাম্মদ ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে অন্ততপক্ষে জটিলতাটা একটু কমলো। কারণ আপনি একটি পাসপোর্ট করতে গেলে আপনি একটু শক্তপোক্ত মানুষ না হলে আপনার কাছে পুলিশ ভেরিফিকেশন করতে এসে পুলিশ চাঁদা উৎকোষ যেটি বলি না কেন মাস্ট আপনার কাছে নেবে। আবার আপনি দালাল দিয়ে পাসপোর্ট করাবেন, সেই দালালের মধ্যে পুলিশের একটি অংশ থাকে। অর্থাৎ পুলিশকে টাকা না দিয়ে আপনি পাসপোর্ট বের করবেন, এটি ওই যে বললাম যে আপনি যদি একটু হোমরা চোমরা না হন মাস্ট আপনার কাছে পুলিশ টাকা নেবে, সেটি বন্ধ করা হয়েছে। অর্থাৎ পুলিশের এই খাতের ইনকামটি বন্ধ করা হয়েছে। সাধুবাদ পাওয়ার যোগ্য, সাধুবাদ পাওয়ার মতো বিষয়। কিন্তু প্রশ্ন হলো যে আমার যে পাসপোর্টের ভেরিফিকেশন সিস্টেমে পুলিশের নিশ্চয়তা থাকলো না, কিংবা নিশ্চয়তা যদি থাকতো যে পুলিশ ভেরিফিকেশন থাকতো, পুলিশকে পয়সা দিয়ে টাকা দিয়ে সন্ত্রাসী দুর্বৃত্ত এমনকি নাম বদল করে পর্যন্ত পাসপোর্ট নেবার নজির আছে, এবং সেই পাসপোর্ট দিয়ে অনায়াসে বিদেশে পালিয়ে যাবারও নজির আছে। কাজেই পুলিশ ভেরিফিকেশনটা থাকা না থাকা খুব বেশি ম্যাটার করে না, কারণ একটি শ্রেণী দুর্নীতির একটি জায়গা পায়। কিন্তু সারা বিশ্বে বেশিরভাগ দেশে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সিস্টেমটা আছে। বাংলাদেশের একজন মানুষ প্রথমত পাসপোর্টটি হাতে পেয়ে সবার আগে কোথায় যায়? সবার আগে প্রথম গন্তব্য কিন্তু ছিল 2024 সাল পর্যন্ত ভারত। অন্য কোথাও, পৃথিবীর অন্য কোথাও যাক বা না যাক, ভারতের ভিসা পাসপোর্টে বাংলাদেশের শতভাগ মানুষের পাসপোর্টে লাগবেই। এবং আমি বলবো যে 80% মানুষ শুধু ভারত ছাড়া আর কোথাও যান না। চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ, বিভিন্ন কারণে এবং ব্যবসা বাণিজ্যের কারণে ভারতেই শুধু যান। এমনও পাসপোর্ট দেখবেন যে ভারতের ভিসা ছাড়া সেই পাসপোর্টে আর কোনো ভিসা নেই। সেই জায়গায় এখন এই যে এখনকার যে ব্যবস্থা, আমি নাগরিকদের জন্য সহজলভ্য করলাম। ধরে নিলাম যে আমার এনআইডি তে আমার পুলিশ ভেরিফিকেশন লাগে না, আমার বার্থ সার্টিফিকেটে আমার পুলিশ ভেরিফিকেশন লাগে না, সেগুলো অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটি পাসপোর্ট বহির্গমন বিষয়ের ব্যাপার। আজকে এই বিষয়টি আরো সহজ হলো সন্ত্রাসী, দুর্নীতিবাজ তাদের জন্য, যে পুলিশ ভেরিফিকেশন ছাড়া একটি পাসপোর্ট পাওয়া যায়। এই জায়গাটি কিন্তু অ্যালার্মিং, এমনকি ভারতের জন্য। আমি শিরোনামটি যেটি দিয়ে শুরু করেছিলাম যে ভারতের ভিসা এই মুহূর্তে বন্ধ আছে। নামকাও আসছে চিকিৎসা ভিসা, তাও আবার চিকিৎসা ভিসাও পর্যাপ্ত দেওয়া হচ্ছে না, সন্তোষজনক না হলে দেওয়া হচ্ছে না। এডুকেশন ভিসা সেটি চালু আছে, সন্তোষজনক না হলে দেওয়া হচ্ছে না। ওভারঅল ভিসা এই মুহূর্তে ভারতের বন্ধ। আজকে যখন আমার পাসপোর্ট আমার নাগরিকদের জন্য সহজীকরণ করা হলো, তখন পুলিশ ভেরিফিকেশন ছাড়া যখন আমার পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হলো, তখন ভারত কি ভিসা আদৌ চালু করবে? কারণ ওই যে প্রথম গন্তব্য হচ্ছে ভারত, বাংলাদেশিদের। ভারত সহসা এই থ্রেটটার কারণে ভারত এমনি আতঙ্কিত এক প্রকার যে বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীদের জেল থেকে মোহাম্মদ ইউনূসের সরকার এসে ছেড়ে দিয়েছে, জামিন দিয়েছে। সেই জায়গা থেকে ভারত যথেষ্ট আতঙ্কিত। ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের অনুপ্রবেশের ব্যাপারে, ভারতীয় অনুপ্রবেশের ব্যাপারে যথেষ্ট সচেতন ভাবে পদক্ষেপ নিচ্ছেন। সেই জায়গায়
এই রকম যদি আমাদের পাসপোর্ট ব্যবস্থা থাকে, তাহলে ভারত সহসা বাংলাদেশিদের জন্য সাধারণ ভিসা চালু করবে না, এটি এক প্রকার নিশ্চিত থাকুন। হঠাৎ করে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হলো কেন? আমি বললাম যে পুলিশ ভেরিফিকেশন এমন কোনো কিছু নয়, কারণ এখানে পয়সা দিয়ে পুলিশ ভেরিফিকেশন করা হয়। সন্ত্রাসী, জঙ্গি, দাগী অপরাধী, তারা, আপনি সাধারণ মানুষ, আপনার যে জটিলতা, আপনি যে জটিলতা ভোগ করেন, সন্ত্রাসীরা সেই জটিলতা ভোগ করে না। ঘরে বসে পাসপোর্ট হেঁটে চলে আসে। বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থাটি কিন্তু এমন, কিন্তু এটিকে আরো নগ্ন করে দেওয়া হলো। সেই জায়গায় ভারত খুব সহসা বাংলাদেশিদের জন্য ভিসা চালু করবে না। আরেকটি বিষয় যে আমাদের পাসপোর্টের অবস্থান কেমন, এবছরের 2025-এর জানুয়ারি মাসে আমরা পাসপোর্টের অবস্থান আন্তর্জাতিকভাবে যেটি জেনেছি যে 100তম। আমাদের পাসপোর্ট দিয়ে বিশ্বের সব দেশ, এমনকি আফগানিস্তানের মতো দেশও, যেখানে জঙ্গি তৎপরতা সারা পৃথিবী তাকিয়ে থাকে, আফগানিস্তান, পাকিস্তানের মতো দেশ, সেসব দেশ থেকেও বিশ্বের অনেক দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। তেমনি বাংলাদেশেরও সুবিধা আছে। বাংলাদেশে গত বছর 2024 সালে 42টি দেশে ভিসা ছাড়া যাওয়া যেত। 2025-এর জানুয়ারিতে এসে দাঁড়িয়েছে 40টি দেশ, অর্থাৎ বাংলাদেশ আস্তে আস্তে সীমিত হয়ে আসছে। আমি ভারতের কথা যেমন বললাম, সারা পৃথিবীতে এই বিষয়টি চাউর হয়ে যাবে যে বাংলাদেশে পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো গোয়েন্দা যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশের নাগরিকরা যে কোনো দেশে যেতে পারে, ভিসা লাগিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে সারা পৃথিবীও খানিকটা অ্যালার্ট হয়ে যাবে যে বাংলাদেশের পাসপোর্টে অভ্যন্তরীণভাবে, প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যাচাই বাছাই করা হয় না, গণহারে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। কাজেই আমি আজকে বলছি 42টা আস্তে আস্তে সীমিত হয়ে আসবে, এবং অনেক উন্নত দেশে আমার পাসপোর্ট দিয়ে আমি ভিসা আবেদন করলে আমার ভিসা রিফিউজ হয়ে যাবার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার একটা ফর্মালিটিস ছিল যে পুলিশ ভেরিফিকেশন, যে পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন মাস্ট। সেটি পয়সা দিয়ে দুর্নীতির মাধ্যমে যেভাবেই হোক না কেন ভেরিফিকেশনটা নেওয়া হতো, কিন্তু এটি একটা সিস্টেম ছিল। কিন্তু সেই সিস্টেমটি হঠাৎ করে উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে দেবার ফলে বিশ্বের বহু উন্নত দেশও বাংলাদেশি পাসপোর্টধারীকে বাংলাদেশি পাসপোর্টে ভিসা সিল মারতে আগে থেকে অনেক বেশি যাচাই বাছাই করবে বলেই মনে হয়। আমি সাধুবাদ জানাচ্ছি একদিকে মোহাম্মদ ইউনূসের সরকারকে যে ভিসা পাসপোর্ট সহজীকরণ করা হয়েছে। এই পাসপোর্টটা সহজীকরণ করাটা এইভাবে না করে পুলিশের যে দুর্নীতি সেটি বন্ধ করা যেত কিনা, এবং পুলিশের সেটি ওয়ান স্টপ সার্ভিস করা যেত কিনা, আরো দ্রুতগতির পুলিশের সেবাটা দেওয়া যেত কিনা, সেই দিকে না করে পুলিশ ভেরিফিকেশনই বন্ধ করে দিলাম। আমি ধরে নিচ্ছি যে আমার সহজলভ্য পাসপোর্ট, কিন্তু আমি এই সহজলভ্য পাসপোর্ট লইয়া কি করিব? আমি ভারতে যাইতে পারিব না, আমি বিশ্বের বিভিন্ন দেশে যাইতে পারিব না, তাহা হইলে আমি আমার এই পাসপোর্ট লইয়া কি করিব? এই প্রশ্নটি বড় হিসেবে দেখা দিচ্ছে। এখন দেখবার বিষয়, কিছুদিন গেলেই বোঝা যাবে।